হ্যালো বন্ধুরা, আজ আমরা শ্রী মায়াপুর ধাম থেকে বেরিয়ে যাচ্ছি শ্রী নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। তো মনটা বিশেষ ভালো নেই, যেতে ইচ্ছা হচ্ছে না। ফেরিঘাটে যাওয়ার আগেই একটা মন্দির ছিল, জগন্নাথ মন্দির। আমরা সেখানে গেলাম, জগন্নাথ প্রভুর দর্শন করলাম। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই ওখানে সকালের পূজা হচ্ছিল, আরতি হচ্ছিল, মঙ্গল আরতি। তারপর ফেরিঘাটে চলে এসেছি। এখন আমরা লঞ্চে করে আবার নবদ্বীপ ধামের দিকে যাব। আমরা নেমে গেছি নবদ্বীপ ধামে। এখানেও বৃষ্টি হচ্ছিল খুব, তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে টোটো ভাড়া করে গেলাম। এটা মন্দিরে এসেছি একটা। কত বড় গোপাল! দেখো, এখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন। মন্দির সংস্কারের কাজ চলছে। বাচ্চা ধরো, বাচ্চা ধরো। এদিকে দেখ, এদিকে দেখ। সরি না, ওকে মেরে ধরো। राधा के मीरा के गिरधर नाम सूर के भगवान राधा के मीरा के गिरधर नाम सूर के भगवान राधा के मीरा के गिरधर नाम सूर के राधा के
ইনি হলেন সচী মাতা, নিমাইয়ের মা। এখানেই নিমাইয়ের জন্মস্থান। ওই নিম গাছে আমরা খেলনা বেঁধে দিয়ে আসলাম, যেহেতু নিমাইয়ের জন্ম এখানে হয়েছিল। সবাই বেঁধে দিচ্ছে, তো আমরাও বেঁধে দিয়ে আসলাম। সেখান থেকে বেরিয়ে আমরা এলাম 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর স্থানে। এই জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে, আর অনেক কিছু রয়েছে এখানে। আর এখানে খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর জায়গা। এখন আমরা আছি, শ্রীকৃষ্ণের লীলা দেখানো হয়েছে। ও লাফাবে, ও জল দেখলে তো। কত সুন্দর! এই যে শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে ওর গোপীরা, সুন্দর লাগছে মাছগুলো। এই শ্রী, মোবাইলের মধ্যে এরকম মাছ ছিল না একবার, আমি করছিলাম যে। এই জায়গাটা খুব মানে শান্ত আর সাজানো গুছানো। এখান থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না। 60 ফুট নিমাই এখানেই রয়েছে। দেখো এটা কি? আমি তো গোপাল নিয়ে গিয়েছিলাম, তো এখান থেকে তুলসী পাতা নিয়ে আমি আমার গোপালের চরণে নিবেদন করলাম। কি সুন্দর! এখানে অনেক ফুল গাছও রয়েছে, দেখছো? আর ওয়েদারটা আজকে এত সুন্দর হচ্ছে। হবে বেশি বাড়াবাড়ি করো না। বাঁশ গাছ না, কিছু থাকে না এখানে, কিছু বাঁশ গাছগুলো হলুদ হলুদ, কি ডিজাইন, কি সুন্দর। লাইট ঠিক আছে নাকি? এই যে ব্রহ্মা, দেখ এই দেখ ব্রহ্মা, 4টা মাথা হয়। 3টা না 4টা হয়? 5টা? ও, কে কেটে দিল? দেখ এখানে শ্রীকৃষ্ণ, এই যে রাধারানী। না, এখান থেকে ফুল নিয়েও আমি আমার গোপালের চরণে নিবেদন করলাম। গোপাল, তোমাকে এখানে পূজা দিয়ে দিলাম, পূজা গ্রহণ করো। কোন দিকে যাবো? এই মন্দিরে রয়েছে একটা মিউজিয়াম, এখানে ভগবানের সমস্ত লীলা দেখানো হয়েছে।
এখানে রয়েছে পঞ্চতত্ত্ব, শ্রী নরসিংহদেব, কত বড় গোপাল, দেখলেই কোলে নিতে ইচ্ছা হয়। এই গোপালকে সবাই দোল খাওয়াচ্ছে, আমরাও দোল দিলাম। শ্রীকৃষ্ণ, রাধারানী আর সঙ্গে অষ্টসখী। হ্যাঁ, আমারও খুব ভালো যাও না, একটু দেখো না। এটা হলো সোনার মন্দির। আমরা কি কালকে নাচতে আসছিলাম? না, এখানে আসিনি, কালকে আমরা অন্য জায়গায় ছিলাম। এরপরে আমরা জল মন্দিরে চলে আসি। এখানে রয়েছে গোবিন্দ কুণ্ড। এই কুণ্ডে প্রচুর মাছ রয়েছে, আর মাছকে খাবার দেওয়ার জন্য এখানেই বিক্রি করছে মুড়ি, বিস্কিট। ওই দেখ, এই মুড়ি নিয়ে আসতাম আজকে খাওয়ার জন্য। রয়েছে হরিণ, ছোট বড় অনেক। শ্রী আর হর্ষ মিলে হরিণদেরকে খাবার দিল, সবজি। গেটের সামনেই বিক্রি করছে সব সবজি কেটে কেটে, ওগুলোই আমরা খাওয়ালাম। পুরো হয়ে পড়বে জলের মধ্যে। কুণ্ডটা অনেক বড়, আমরা কুণ্ডের চারপাশ থেকে ঘুরে এলাম। সে আবার মাছদের বিস্কুট খাওয়ালো।
কুকুরও চলে আসছে বিস্কিট খাওয়ার জন্য। এখানে দে, কাছাকাছি দে, কাছাকাছি দে। রাজহাঁস পাতিহাঁস সবই ছিল। আরে ওদের জল মন্দিরটা বেশ সুন্দর ছিল। দিয়ে দাও, দিয়ে দাও। সবগুলো মন্দিরই সুন্দর। হর্ষের হাতে ব্যাস ওখান থেকে ঘুরে স্ত্রীকে ভেঙে ভেঙে দাও। আমরা আবার ট্রেন ধরে বাড়ি ফিরছি। নেমে গেলাম রাতেই, প্যাকেট 2টোর সময় ফেলে দাও, নামলাম বিস্কুটটা ইসলামপুর। দিয়ে প্যাকেটটা ফেলে দাও। আচ্ছা, নারকেল মশলা উঠে নিচ্ছিল কেন? দেখছিস কাকে দেয় কে খায়। কত মাছ! এই যে ওখানে জলে পড়ে যাবে শ্রী। ওরে বাপরে, ওরে ওরে বাপরে, কত বড় বড় মাছ রে। অনেক মাছ আছে, অনেক মাছ। কত সুন্দর খেলছে রাজহাঁস। হুম, কি যে খায় কি জানি, মাটি থেকে কিছু খায়। এই দেখ ডাক, এটা ডাক, ডাক মানে পাতিহাঁস। ডাক মানে পাতিহাঁস। ধাম দর্শন শেষ হলো। চলো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা। হর্ষের হাতে।